এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত সল্ট। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকে থেকে আমার বাংলাদেশের ভিডিওগুলো দেখতে পাবেন। আমি আসছি বেশ অনেক দিন হয়ে যাচ্ছে, বাট আমার সেরকমভাবে আর কি ভিডিও ছাড়া হচ্ছে না ব্যস্ততার কারণে। তারপরে আমি যে আসছিলাম, যে জার্নিগুলো ছিল, মানে আমার আগের সৌদি আরবের কিছু ভিডিও ছিল, তারপর আমি ওখান থেকে কিভাবে আসলাম সৌদি টু বাংলাদেশের প্লেন জার্নিটাও ছিল। বাট আমার মোবাইলের স্টোরেজ ফুল হওয়ার কারণে পুরো সব কিছু আমার আর কি ডিলিট করে দিতে হয়েছে। আমি তার আগে ডিলিট করে দেওয়ার আগে অবশ্য ক্যাপকাটে আমি ভিডিওগুলো এডিট করে রাখছিলাম। তো পরে এসে ভয়েস ওভার দিতে গিয়ে দেখি যে এগুলো সব গ্যালারি থেকে ডিলিট করার কারণে আর ক্যাপকাটেও আর ওপেন হচ্ছে না। যাই হোক, আমার অনেক ভিডিও ছিল, অনেক কিছুর স্মৃতি ছিল, বাট চলে গেছে, অনেক কষ্ট লাগছিল। তো যাই হোক, গেছে, এখন আর কি করার, যেগুলো আছে এগুলো দিয়ে আমি স্টার্ট করি। তো বাংলাদেশে আসার পরে হাইজার কয়েকদিন পরে অনেক ফিভার চলে আসছিল। এটা আমি প্রস্তুত ছিলাম মেন্টালি, কারণ আসার পরে এরকম একটা ওর ঝড় চাই। আর এখানে আসার পর যেহেতু তখন ম্যাঙ্গো, তারপর লিচি, এগুলোর আম জাম এগুলোর সিজন চলছিল, তালের, তো এগুলো ভরপুর খাওয়া হয়েছে। আমি এই সময়টা মনে হয় লাস্ট 3 বছর থেকে মনে হয় পাই না, আসা হয় না, বাট এবার এই সময় আসছি, তো অনেক ভালো লাগছিল। আর এইদিকে আমি গাছের পেয়ারা খাচ্ছিলাম। আমি যখন এসেছিলাম আর কি পুরোটা সামার টাইম চলছিল, গরম বৃষ্টি। আমি নর্মালি গরম একদম পছন্দ করি না, কিন্তু বৃষ্টি আমার খুব ভালো লাগে। যে এরকম একদম অন্ধকার হয়ে যখন একদম বাতাস বয়, বৃষ্টি হওয়ার আগে যে এরকম একদম চারপাশে অন্ধকার হয়ে অনেক বাতাস হয়, এই ওয়েদারটা আমার কাছে অনেক ভালো লাগে আর কি। এখানে আমি বৃষ্টি দেখছিলাম আর পেয়ারাটা খাচ্ছিলাম, অনেক মজার ছিল পেয়ারাটা। আর আমাদের বাড়ির পিছনে কিন্তু অনেক সুন্দর শালবন। আমরা যেহেতু আমার বাড়ি গাজীপুর, তো আপনারা তো জানেনই গাজীপুর শালবনের জন্য বিখ্যাত। তো পিছনে বাগান ছিল, আর সেদিন আম্মু খিচুড়ি রান্না করেছিল, গরম গরম লেটকা খিচুড়ির সাথে আচার, আর বৃষ্টি বৃষ্টি অন্যরকম একটা কম্বিনেশন। আর বাংলাদেশে আসার পরে হাইজার কথা আর কি বলবো, ও আমি ওর জন্য কয়েকটা খেলনা নিয়ে আসছিলাম, তো প্যাকেজিং করার সময় কয়েকটা খেলনা দেখে ফেলেছিল, তো ওইটার জন্য আর কি এখানে আসতে চেয়েছিল বাংলাদেশে ঘোরার জন্য। ওই খেলনা দিয়ে খেলে দেন ও চলে যাবে, বাট আসার পরে যখন ও যেতে পারছিল না, ওর কি বলবো, ওর মানসিক উপর দিয়ে অনেক প্রেশার গিয়েছে, ওর অ্যাডজাস্ট করতে অনেক টাইম লেগেছে এখানে আসার পরে। যদি আবার আমার আব্বু থাকতো তাহলে ওর উপর দিয়ে এতটা প্রেশার যেত না। একার কারণে ওর একদমই মন বসছিল না। এখানে আসার পরে তো একদম ঘরবন্দি হয়ে গিয়েছে। কার কেমন ভিডিওটি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ আরও ভিডিও দেওয়ার ট্রাই করব। তো আজকে ছিল এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।